আসসালামু আলাইকুম। যারা কিনা মোবাইল অ্যাপ অথবা গেমস অথবা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন এবং ওয়েবসাইট বা অ্যাপ এগুলা তৈরি করতে চাচ্ছেন, এগুলা তৈরি করার জন্য এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় সে সম্পর্কেই আজকের এই ভিডিওটা। তো আমরা যদি গুগলে সার্চ করি এই যে স্ট্যাক ওভারফ্লো লিখে STUCK স্ট্যাক ওভারফ্লো লিখে, কিন্তু এটা দেখো এটাও কিন্তু একটা ওয়েবসাইট। আমরা আরও একটা ওয়েবসাইট যদি ওপেন করি যেমন fiverr.com, এটাও একটা ওয়েবসাইট। বা আরেকটা ওয়েবসাইট যদি আমরা এখানে ওপেন করি দারাজ.com, দারাজ.com, তো তো এটাও কিন্তু একটা ওয়েবসাইট, এই যে দারাজ.com। তো এই যে ওয়েবসাইটগুলো এগুলো কিন্তু কেউ না কেউ তৈরি করেছে। তো যারা এই ওয়েবসাইটগুলো তৈরি করে তাদেরকে বলা হয় ওয়েব ডেভেলপার। এবার আসুন প্লে স্টোরের ক্ষেত্রে আমরা যদি গুগলে সার্চ করি প্লে স্টোর লিখে অ্যান্ড্রয়েড অ্যাপস অন গুগল প্লে, এটা। তো এই যে এখানে কিন্তু গেমস আছে, তো এই গেমসগুলো যারা তৈরি করে তাদেরকে বলা হয় গেম ডেভেলপার। এবার আসুন অ্যাপসের মধ্যে। তো আমরা তো বিভিন্ন অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করি এবং ওই অ্যাপগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তো যারা এই অ্যাপগুলো তৈরি করে তাদেরকে বলা হয় অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার। তো এই অ্যাপ, ওয়েবসাইট এবং গেম এগুলো তৈরি করার জন্য কী কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগে এবার আমি দেখাচ্ছি। তো আমরা যদি গুগলে সার্চ করি স্কিল রিকোয়ার্ড ফর ডিফারেন্ট সেক্টর, এই যে স্কিল রিকোয়ার্ড ফর ডিফারেন্ট সেক্টর লিখে যদি আমরা এন্টার করি, এখান থেকে ইমেজে গেলে তো এখান থেকে আমরা এই ইমেজটা ওপেন করলাম, এই যে রেডিটের। তো এখানে বলা আছে স্কিল রিকোয়ার্ড ফর ডিফারেন্ট সেক্টর। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য C++ আছে, জাভা আছে, তারপর আছে পাইথন আছে, জাভাস্ক্রিপ্ট আছে, CS, এগুলো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য। তারপর আছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনার এই যে HTML লাগে, CSS লাগে, জাভাস্ক্রিপ্ট লাগে, তারপরে আছে নোড.js, পাইথন, এগুলা। তারপরে আবার যারা গেমস তৈরি করে তাদের জন্য আবার আছে গেম ডেভেলপমেন্টের জন্য C++, জাভা, C#, ইউনিটি, 3D, আনরিয়েল, এগুলো হচ্ছে গেম ডেভেলপমেন্টের জন্য। এবার অ্যাপ ডেভেলপমেন্টের জন্য লাগে আবার জাভা, কটলিন, সুইফট, রিয়্যাক্ট। এই যে মোবাইল অ্যাপ তৈরি করার জন্য লাগে জাভা, কটলিন, সুইফট, রিয়্যাক্ট, ফ্লাটার, এগুলো হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। এবার আসুন যারা সাইবার সিকিউরিটির জন্য আছে লিনাক্স আছে, তারপরে এখানে আছে নেটওয়ার্কিং আছে, সোশ্যাল এঙ্গেজমেন্ট আছে, পাইথন আছে, C++ আছে, এগুলা। তারপরে আছে LML অ্যান্ড ডাটা সায়েন্সের জন্য আছে পাইথন, জাভা, জুলিয়া, আর স্কিল। তো এগুলো বিভিন্ন প্রোগ্রামিং, বিভিন্ন এই যে সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো আপনি কোথায় থেকে শিখতে পারেন? আপনি যদিও সার্চ করতে পারেন গুগলে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে w3school.com, W3 স্কুল। তো এই যে ওয়েবসাইটটা থেকেও আপনি বেসিক কোডিং শিখতে পারবেন আর কি, আমি দেখাচ্ছি। এই যে এই ওয়েবসাইটটা থেকে আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তারপর পাইথন, SQL, PHP, jQuery, জাভা, C++, তারপর W3 CSS, বুটস্ট্র্যাপ, C#, আর কোটলিন, নোড.js, রিয়্যাক্ট, জেসন, গুই, এগুলো আপনি শিখতে পারবেন এটা থেকেও কিছুটা। তো এগুলোর জন্য এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর জন্য বিভিন্ন সফটওয়্যার অথবা গেম অথবা ওয়েবসাইট তৈরি করা হয় আর কি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।